রাজবাড়িতে দোল পূর্ণিমার রাতে এক অনন্য উৎসবের সাক্ষী হলো ভক্তরা। অনু মহাপ্রভু মন্দিরে মণিপুর বৈষ্ণব সংস্কৃতির মেলবন্ধনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী নেড়াপোড়া। প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর বিগ্রহ পূজিত হয়। দোল পূর্ণিমার রাতে এই রীতি পালিত হওয়ায় এই মন্দিরের অন্যতম বিশেষত্ব। নবদ্বীপের মণিপুর রাজবাড়িতে দোল পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী নেড়াপোড়া। মণিপুর বৈষ্ণব সংস্কৃতির অনন্য মেলবন্ধন ঘটেছে অনু মহাপ্রভু মন্দিরে। প্রায় 200 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে মণিপুরের রাজা ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর বিগ্রহ পূজিত হয়। দোল উৎসব মূলত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে অনুষ্ঠিত হয়। ভক্তরা নাম সংকীর্তন, প্রার্থনা ও রং আবিরের মাধ্যমে ভক্তি প্রকাশ করেন। মণিপুরী লোকসঙ্গীত, নৃত্য, মঙ্গল গান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মন্দির চত্বরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এবছর ভক্ত সমাগম কিছুটা কম ছিল, তবুও দোল উৎসবের প্রতিটি দিনে মণিপুর ঘরানার অনুষ্ঠানে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে এক অনন্য ভক্তিময় আবহে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। হরে কৃষ্ণ। আমার নাম শ্রী রাজকুমার টিকেন্দ্র সিংহ। আমাদের এই মন্দির 250 বছরের পুরনো মন্দির। আমরা এখানে সেবা পূজা চালিয়ে যাচ্ছি রাজশ্রী ভাগ্যচন্দ্রের আমল থেকে। এবার যে অনুষ্ঠান হচ্ছে এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর 541তম আবির্ভাব উৎসব। তা আমাদের এই উৎসব প্রত্যেক বছর আমাদের যে হোলির যে কীর্তনগুলো হয়, এই কীর্তনগুলোর নিয়ম হচ্ছে গিয়ে একাদশীর দিন শুরু হবে এবং পূর্ণিমার পরের দিন শেষ হয়। আমাদের পূর্ণিমার দিন যেটা হয় সেটা হচ্ছে নেড়াপোড়া হয়, তারপরের দিন আমাদের হোলি খেলাটা হয়। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে এটা আদিকাল থেকে চলে আসছে। এর কারণ এক কথায় যাকে বলা হয়, আমাদের সনাতন ধর্মের হিন্দু শাস্ত্র মধ্যে আর কি দুরকম নিয়ম আছে। একটা হচ্ছে গিয়ে বৈষ্ণবীয় ধর্ম, আর একটা হচ্ছে গিয়ে শাক্ত ধর্ম। তো সেই অনুযায়ী আমরা পরের দিনটা আমরা সবসময় পালন করে আসি। এই জন্যে আমরা নেড়াপোড়ার দিন থেকে আমরা দোল হিসাবে নিই না। আমাদের এখানে যেরকম লোকালে আর কি নেড়াপোড়ার দিনই দোল হিসাবে নেওয়া হয়, কিন্তু আমরা নেড়াপোড়ার দিন দোল নিই না। দোলের দিন আমরা নেড়াপোড়া করি, কারণ ওই দিনকেই আবির্ভাব করেছিলেন। আর এই অ্যাকচুয়ালি বলা হয় যে এটা হোলিকা দহন, অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে গিয়ে আগেকার দিনে আতুর ঘর, মহাপ্রভুর যে আতুর ঘর, সেই আতুর ঘর আমাদের পোড়ানো হতো, সেই আতুর ঘরে পোড়ানো হয়। কি বোঝা গেল তো? এবারে তো মানে গতবারের তুলনায় এবার আরো কম বলা যায়। কারণ কি, আমাদের মণিপুরের পরিস্থিতি একটা মানে অস্বাস্থ্যকর এবং মানে মানে পলিটিক্যালি আর কি অত্যন্ত ডিস্টার্বের মধ্যে চলছে। আজকে 1.5 বছর 2 বছর ধরে মণিপুরে গণ্ডগোল। সেই গণ্ডগোলের কারণে এখনো পর্যন্ত মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের জাতীয় সড়ক যেটা মণিপুর থেকে আসাম হয়ে পশ্চিমবাংলার শিলিগুড়ির যে রাস্তাটা, এই রাস্তাটা আজও পর্যন্ত যে ব্লক হয়ে রয়েছে, সেই ব্লককে আজ পর্যন্ত খুলতে পারেনি। সেহেতু বাসে করে আগে যেভাবে প্রচুর ভক্ত সমাগম হতো, সেই সমাগমটা সম্ভব হচ্ছে না। যারা নিতান্তই মানে না গেলেই নয় এইরকম যারা চিন্তাভাবনার মধ্যে আছেন, তারা এরোপ্লেনে করে তারা আসছেন এবং এখানে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আপনাদের এই মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে যে অনুষ্ঠান, এটা বুধবার দিন সমাপ্ত। হ্যাঁ, এটা আজকে আগামীকাল আমাদের শেষ দিন। হ্যাঁ, আমার নাম রাজকুমার টিকেন্দ্র সিংহ। আমি রাজশ্রী ভাগ্যচন্দ্র মহারাজার ষষ্ঠম পুরুষ, ষষ্ঠম বংশধর আর কি। আমি মন্দিরের জেনারেল সেক্রেটারি।